আসসালামু আলাইকুম। কথায় আছে মুরব্বি খেপলে ঠেকানো যায় না, তেমনটাই হয়েছে আসলে সুনীল গাভাস্কারের। ঋষভ পান্থ যখন আউট হয় আজকে বক্সিং ডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ম্যাচটা চলছে সেখানে ঋষভ পান্থ যখন আউট হয় তার আউটের ধরন নিয়ে বেজায় খেপেছে আসলে ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার। 37 বলে 28 রান করে দিনের শুরুতেই আসলে ঋষভ পান্থ যেভাবে আউট হয়েছেন সেটা সত্যি সমালোচনা হওয়াই উচিত। সেই সময়টাতে কি অবস্থা, 5 উইকেটে 164 রানে ব্যাট করতে নামে ঋষভ পান্থ এবং রবীন্দ্র জাদেজা। সেই সময়ে ওই লেভেলের স্কুপ শট খেলা সেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কোনোভাবেই না। এবং সেটাই আসলে দেখে রেগে মেগে ফায়ার সুনীল গাভাস্কার। এবং তিনি এতটাই ফায়ার যে তার আউট হওয়ার পর স্টুপিড শব্দটা সে 3বার ইউজ করেছে। স্টুপিড, স্টুপিড, স্টুপিড। তোমার জন্য সেখানে 2জন ফিল্ডার রাখা হয়েছে, তবু তুমি সেই শটই খেলতে গেলে। এর আগেও এই শট তুমি মিস করেছো, এবার দেখো কোথায় ক্যাচ দিয়েছো। ডিপ থার্ডে ক্যাচ হয়েছে, এটি নিচ থেকে উইকেট উপহার দিয়ে এলে। গাভাস্কার যে কথাগুলো বলেছে তার বাংলা এটাই দাঁড়ায়। আপনারা যদি কেউ না দেখে থাকেন, আমার মনে হয় নেটে সার্চ দিলেই এটা পেয়ে যাবেন। আসলেই মানে এই পরিস্থিতিতে এই শট খেলার কোনো যৌক্তিকতাই ছিল না। ভারতের এই মুহূর্তে এমন শট খেলার পরিস্থিতিতে নেই। তোমরাও সেই পরিস্থিতিটা তোমারও বোঝা উচিত ছিল, এটি ন্যাচারাল গেম নয়। সেটাও গাভাস্কার উল্লেখ করেছে। গাভাস্কার বলতে চেয়েছে যে সে তো বলবে যে এটা আমার ন্যাচারাল শট, কিন্তু সে বলছে আমি দুঃখিত, এটা ন্যাচারাল গেম নয়, এটা আসলে গলির ক্রিকেট নয়, এটি একটি স্টুপিড শট। কোনোভাবেই আসলে মেনে নিতে পারছিল না গাভাস্কার। আমি দেখেছি পাশে হার্ষা ভোগলে বসেছিল, সেও আসলে তার মুখও কাঁচুমাচু হয়ে গেছে এই মানে গাভাস্কারের এই উত্তেজিত হওয়া দেখে। এবং গাভাস্কার কোনোভাবেই মানে হার্ষা ভোগলে ট্যাকেল করার চেষ্টা করছিল, কিন্তু গাভাস্কার কোনোভাবেই মানে তাকে সামলানো যাচ্ছিল না। এক কথায় সত্যি মানে একটা অবিশ্বাস্য ব্যাপার। আমি দেখে হতবাক যে আসলে গাভাস্কার এই বয়সেও ভারতীয় দলটাকে কতটা ভালোবাসে। ঋষভ পান্থ আসলে বড় আকারের ভুল করে ফেলেছে, সেই ভুলের মাসুল দিন শেষে হয়তো দিতে হয়নি, কারণ নীতিশ রেড্ডি অবিশ্বাস্য এক সেঞ্চুরি করেছে এবং সেঞ্চুরি করে ফলোয়ানটা এড়িয়ে ফেলেছে, যেটা আসলে দরকার ছিল জাদেজা এবং ঋষভ পান্তের ব্যাটিং থেকে। সেইটা আসলে নীতিশ রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর করেছে। শেষের দিকে 7 উইকেট পড়ার পরে 127 রানের অবিশ্বাস্য এক পার্টনারশিপ এবং সেখান থেকে নীতিশ রেড্ডি দুর্দান্ত সেঞ্চুরি, প্রথম সেঞ্চুরি মানে সিরিজের প্রথম সেঞ্চুরি নীতিশ রেড্ডির। এবং অভিষেক সিরিজেই সেঞ্চুরি করলো সে। এই নীতিশ রেড্ডির সেঞ্চুরির কারণেই কিন্তু ঋষভ পান্তের ঘটনাটা হয়তো একটু অগোচরে চলে যাবে, তারপরও আসলে এটা কিন্তু ভাইরাল হয়েছে যে সুনীল গাভাস্কার যেভাবে আসলে রেগে ফায়ার, এক কথায় সামনে পেলে যে কি করতো ঋষভ পান্তের, আমার মনে হয় এক চড় বসিয়ে দিত ফাটিয়ে।